ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবীকে তোমাদের কাছে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন রহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আমার নবী তোমাদের কাছে রহমত। আর সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলেন সমগ্র প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যে, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব বলা হয় এমন সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করার পরে নিজের হাতে লালন পালন করে, তাকে বলা হয় রব। রবের অর্থ হলো যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে নিজের হাতে লালন পালন করে, তাকে বলা হয় কে? রব বলা হয়। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন সমগ্র জগতের জন্য নবীজি রহমত। আমরা কিভাবে বুঝবো সমগ্র জগতের জন্য নবীজি রহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য যেমন রহমত, ঠিক তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য রহমত। তেমনি ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ গাছালি তরুলতা সকলের জন্য নবীজি রহমত। তো মানুষের জন্য রহমত কিভাবে? এই জন্য রহমত, দেখেন সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা অফার দিয়েছিলেন যে তোমরা আমার কাছে যেটাই চাবে, এমন একটা জিনিস যেটা চাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। দেখেন আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, অনেক দোয়া আল্লাহর কাছে করি, কিন্তু সব দোয়া কি কবুল হয়? কিন্তু আপনাকে বলা হলো যে তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও, আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই তোমাকে আমি দিব। অনেক সময় বাবা মা বলে না, হ্যাঁ, অনেক সময় সন্তানকে বলে তুমি যদি কোরআনে হাফেজ হতে পারো, হাফেজ হওয়ার পরে তুমি যা চাইবে আমি তাই দিব। অনেক সময় দেখা গেছে সন্তান বলে বাবা আমি তো হাফেজ হয়েছি, এবার আমাকে একটা সাইকেল কিনে দিতে হবে। বাবার হাজার কষ্ট হওয়া সত্ত্বেও বাবা কিন্তু সাইকেল কিনে দিয়ে সন্তানের মনকে সন্তুষ্ট করে। ঠিক তেমনিভাবে সমস্ত নবীগণ আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলেছিলেন তোমরা একটা জিনিস যেটা তোমরা আমার কাছে চাইলেই আমি তোমাদেরকে দিব। তখন অন্যান্য নবীরা তারা চেয়েছিলেন, যেমন দেখেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আপনি তো সব নবীকে এক একটা বিশেষ অফার দিয়েছেন, তারা যা চাইবে তাদেরকে আপনি তাই দান করবেন, তাহলে আমি আপনার কাছে রাজত্ব চাই। এমন রাজত্ব আমি আপনার কাছে চাই যেই রাজত্ব আমি সুলাইমানের আগে আপনি কাউকে দেন নাই এবং আমি সুলাইমানের পরে কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না, এমন রাজত্ব আপনি আমাকে দান করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দিয়েছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুধু মানুষ নয়, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা জড় পদার্থ পর্যন্ত হযরত সুলাইমানের কথা বুঝতেন এবং হযরত সুলাইমান প্রত্যেকটা প্রাণীর কথা বুঝতেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক সিংহাসনের মধ্যে বসতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিংহাসন দিয়েছিলেন, একটা বড় একটা উড়োজাহাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই উড়োজাহাজের ভিতরে 300 আসন ছিল। ওই 300 আসনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রীগণ একসাথে বসতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতেন। বসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার বাতাসকে হুকুম দিতেন, বাতাস আজকে আমার বাংলাদেশে যাওয়ার প্রয়োজন, বাতাসকে বলার সঙ্গে সঙ্গে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উড়ায়া উড়ায়া গন্তব্য স্থানে পৌঁছে দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ দিয়ে উঠতেছেন, এমন সময় তিনি আকাশ থেকে নামবেন,
এমন সময় পিপিলিকা তারা লাইন দিয়ে, পিঁপড়া লাইন দিয়ে মাটির মধ্যে তারা একজনের পিছনে আরেকজন চলতেছে। এমন সময় পিঁপড়াদের রানী পিঁপড়াদেরকে ডাক দিয়া বলল, হে পিঁপড়ারা, তোমরা উপরে তাকায়া দেখো, সুলাইমান তার সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তার সৈন্যবাহিনী নিয়ে সে মাটির মধ্যে আরোহণ করবে। মাটির মধ্যে যখন তার সৈন্যবাহিনী নিয়ে সে আরোহণ করবে, তোমরা তাদের পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন হয়ে তোমরা মারা যেতে পারো। তোমরা পায়ের নিচে পড়ে পৃষ্ঠ হয়ে তোমরা মারা যেতে পারো। এজন্যে তোমরা তাড়াতাড়ি তোমরা গর্তের মধ্যে লুকিয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে থেকেই এই পিঁপড়ার কথা বুঝে ফেললেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান তিনি মাটিতে নেমে ওই পিঁপড়ার রানীকে দেখবেন। পিঁপড়ার রানী কিভাবে চিনবেন? যেই পিঁপড়ার দেখবেন একটু বড় হয়, মাথাটা একটু বেশি বড় হয়, হ্যাঁ, মাথাটা বেশি বড় হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে পিঁপড়ার রানীকে হাতের মধ্যে ধরে বললেন, কি ব্যাপার, কি বললা, হ্যাঁ, এমন করে বললা কেন, হ্যাঁ? তখন তিনি পিঁপড়ার সঙ্গে কথোপকথন শুরু করলেন। এমন রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে দান করেছেন। তো আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনিও তো একটা দোয়া করার সেই সামর্থ্য পেয়েছিলেন কিনা? আল্লাহর কাছে একটা জিনিস চাওয়ার মতো সেই সক্ষমতা, সেই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব চান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা চান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি যেই জিনিসটা চাবো সেটা দুনিয়াতে চাইবো না, এটা আমি আমার জন্য রিজার্ভ রেখে দিলাম। আমার উম্মত যেদিন বিপদের সম্মুখীন হয়ে যাবে, আমার উম্মত যেদিন দিশেহারা হয়ে যাবে, তারা যেদিন কোনো পথ খুঁজে পাবে না, সেদিন আমি আপনার কাছে চাবো। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত নবীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন এবং পৃথিবীর কোটি কোটি মানুষদেরকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাবেন, সমস্ত নবীরা যেদিন বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমনভাবে সমস্ত নবীরা যখন কথা বলবে, মানুষগুলো দিশেহারা হয়ে ঘুরতে থাকবে। সেদিন কঠিন মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ, আপনি তো বলেছিলেন সমস্ত নবীরা আপনার কাছে যা চাবে আপনি তাই তাদেরকে দিবেন, এমন একটা জিনিস আমি কিন্তু আপনার কাছে চাই নাই। আজকে আমি আপনার কাছে চাচ্ছি, আপনি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। সেদিন আল্লাহর কাছে এই দোয়াটা করবেন। তো আমরা বুঝলাম কি? এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, ইন্তেকালের সময় মানুষ তার প্রিয়জনদেরকে কত নসিহত করে, কত ওসিয়ত করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় যখন হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা জিনিস চাইলেন যে, হে আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি দেখো, আমি আমার উম্মতদেরকে তোমার হাওয়ালা করে দিলাম। কত বাজে? হ্যাঁ, বাজে কত? আচ্ছা, 20 বাজলে কয়ে না? তো দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর জন্যও রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এমন সময় নবীজি দেখতে পেলেন যে একটা উট এক্সরে ছাড়াই ওই উটের হাড্ডি, মেরুদণ্ডের বা এই যে সিনার যে হাড্ডিগুলো আছে সমস্ত হাড্ডি দেখা যাচ্ছে এক্সরে করা ছাড়াই। মানে কি? মানে ওই উটের মালিক উটকে পরিপূর্ণ খাদ্য দেয় না, না দেওয়ার কারণে উটের হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের দিকে তাকালেন, ওই উট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে উট তার দুনয়নের পানিগুলো, দুনয়নের অশ্রুগুলো ঝরঝর করে ছেড়ে দিল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাক দিলেন। উটের মালিককে ডাক দিয়ে বললেন, হে উটের মালিক,
তুমি শুনে নাও, এই যে তোমার উটের দুচোখ দিয়ে অশ্রু পড়তেছে, অশ্রু ঝরতেছে, তোমার এই উট তার দু নয়নের অশ্রু ভিজিয়ে আমি নবীকে এই শিকায়াত করতেছে, আমি নবীকে তোমার বিরুদ্ধে এই অভিযোগ করতেছে। তুমি তোমার উটকে দিয়ে গাধার মতো খাটনি খাটাও, এই উটকে দিয়ে তুমি তোমার প্রয়োজন পূর্ণ করো, তুমি এক জায়গা থেকে তোমার মালামাল আরেক জায়গায় নাও, কিন্তু এই উটকে তুমি পরিপূর্ণ খাদ্য দেও না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উটের মালিককে বললেন যে তুমি যদি তোমার এই উটকে আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য যদি তুমি তোমার উটকে না দাও, পানীয় না দাও, তাহলে আল্লাহর আদালতে তোমাকে জালেমের কাতারে তোমাকে দাঁড়াতে হবে। খবরদার, এই উটকে তুমি বিন্দু পরিমাণ কষ্ট দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন উটের কষ্টটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন, গাছের কষ্ট এবং গাছের প্রতিও আমার নবী রহমত। কিভাবে রহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। যুদ্ধের ময়দানে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে প্রেরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যুদ্ধ করবে, কিন্তু তোমরা অনর্থক কোনো গাছগাছালি তোমরা কাটবে না, অনর্থক তোমরা গাছ ফলদার কোনো গাছ তোমরা কাটবে না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নসিহত করেছেন, খবরদার, প্রয়োজন ছাড়া তোমরা গাছের একটা পাতা পর্যন্ত ছিঁড়বে না। তো এই আয়াত থেকে আমরা পেলাম কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগতের জন্যে, সমস্ত প্রাণীর জন্যে, সমস্ত পদার্থের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আমার ভাইয়েরা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তোমাদের কাছে নূর বানায়া প্রেরণ করলাম। নূর মানে আলো বানায়া আমার আপনার নবীকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, এমন একটা জামানায় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যে জামানায় মানুষের আমাদের মতো দুটো চোখ ছিল, আমাদের মতো দুটো হাত ছিল, আমাদের মতো দুটো পা ছিল, দেখতে আমাদের মতো মানুষ ছিল, কিন্তু তাদের ভিতরে বিন্দু পরিমাণ মনুষ্যত্ববোধ এবং মানবতা ছিল না। বিন্দু পরিমাণ মানবতা তাদের মধ্যে ছিল না। কি পরিমাণ বর্বর, কি পরিমাণ মূর্খতার যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, আমি আপনাদেরকে বুঝাই। তৎকালীন যুগে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ অধিক পরিমাণে জিনা করত। যেই মহিলার সঙ্গে জিনা করতেছে, যেই মহিলার সঙ্গে ব্যভিচার করতেছে, এই মহিলা কার বোন বা এই মহিলা কার স্ত্রী বা এই মহিলা কার মা, এটা দেখার সময় ছিল না। মহিলাদেরকে নিয়ে জোর করে জুলুম নির্যাতন করে ব্যভিচার করত, মহিলাদের সঙ্গে জিনা করত। এমনকি তৎকালীন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ কেনা বেচা হতো, গোলাম এবং বাদীর প্রচলন ছিল। মানুষ বাজারে গিয়ে সুন্দর সুন্দর মহিলাদেরকে কিনে নিয়ে আসতো, ক্রয় করে নিয়ে এসে তাদেরকে বাদী বানাতো এবং এই বাদীর সঙ্গে যৌন মিলন করত। যৌন মিলন করার পরে যখন ওই বাদীর পেটের মধ্যে বাচ্চা আসতো এবং বাচ্চা যখন আস্তে আস্তে পেটের ভিতর বড় হয়ে যেত, যখন এই বাচ্চা পৃথিবীতে আসার সময় হয়ে যেত, তখন এই মহিলাকে এক ঘরের মধ্যে, এরকম বড় একটা ঘরের মধ্যে ঢুকাতো। ঢুকানোর পরে ওই লোক তার অন্যান্য বন্ধুদেরকে দাওয়াত করত। দাওয়াত করার পরে সমস্ত বন্ধু বান্ধব মিলে ওই লোক সহ এই মহিলার সঙ্গে তারা ব্যভিচার করত, ওই মহিলাকে ধর্ষণ করত। ধর্ষণ করার পরে
ওই মহিলার পেট নিজের হাতে ছুরি দিয়ে ওই পেট চিরে ফেলতো। চিরে ফেলার পরে ওই বাচ্চাটাকে বের করতো, বাচ্চাকে বের করে বাচ্চার পেটটা চিরে ফেলতো। এবার তারা দেখতো মহিলা, ওই দাসী মহিলা এবং ওই বাচ্চাটা কিভাবে ছটফট করে মরতেছে, এটা তারা দেখতো এবং অট্ট হাসিতে লিপ্ত থাকতো। এমন একটা যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে নূর হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন পরিচালিত করেছে, এই সমস্ত মানুষের মধ্য থেকে একজন হয়ে গেল হযরতে আবু বকর, একজন হয়ে গেল ওমর, একজন হয়ে গেল হযরতে ওসমান, একজন হয়ে গেল হযরতে আলী। এই সমস্ত মানুষের মধ্য থেকে সোনার মানুষে পরিণত হয়ে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা তাদের জীবনকে সোনালী জীবনে রূপান্তরিত করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে তাম পৃথিবীর সমস্ত মানুষকে মেসেজ দিয়ে দিলেন, আসহাবি কান্নুজুম, আমার যে সাহাবীরা আছে, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা সমতুল্য। আমার ভাইয়েরা, এখন আমাদের প্রত্যেকের মোবাইলে কম্পাস আছে, কম্পাস, হ্যাঁ কম্পাস, তার মাধ্যমে আমরা দিক বেদিক নির্ণয় করি। আপনি হঠাৎ কোনো জায়গায় চলে গেলেন, পশ্চিম দিক আপনি নির্ণয় করতে পারতেছেন না, পূর্ব দিক আপনি জানেন না পূর্ব দিক কোন দিকে, তখন আপনি যদি পকেট থেকে মোবাইলটা বের করেন, কম্পাস আপনি চালু করেন অ্যাপস, তাহলে দেখবেন মোবাইল আপনাকে নেটের মাধ্যমে বলে দিচ্ছে এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, আপনাকে বলে দিচ্ছে। কিন্তু দেখেন তৎকালীন যুগে আপনার এগুলো ছিল না। তখন মানুষ আকাশের তারকা দেখে, তারপর বণিকরা জাহাজ যারা চালায়, ব্যবসার কাজে যারা জাহাজ চালায় রাতের বেলা, তারা আকাশের তারকা দেখে দিক নির্ণয় করত, এটা পশ্চিম দিক, উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা নির্ণয় করত তারকা দেখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে তার সাহাবী সম্পর্কে বলতেছেন, আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকা সমতুল্য। আমার আদনাসে আদনা সাহাবী, সবচেয়ে ছোট সাহাবীর অনুসরণ যদি কোনো মানুষ করে, ওই ব্যক্তি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। দেখেন কেমন মানুষ ছিল যারা মেয়েদেরকে সম্মান দিতে পারতো না, মেয়েদের বাচ্চা পেটে আসলে ওই পেট চিরে ফেলতো, এবং মেয়ে সন্তান যখন স্ত্রীর গর্ভ থেকে মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত, এই মেয়ে সন্তানকে আপনার কবর খনন করে জ্যান্ত কবর দিয়ে দিত। এই যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর হয়ে এসেছেন। তার নূরের আলো যখন চতুর্দিকে ছড়িয়ে গেছে, তখন ওই জাহিরি মানুষ থেকে, ওই বর্বর মানুষদের থেকে আবু বকরের মতো মানুষ সৃষ্টি হয়েছে, ওই মানুষের মধ্য থেকে ওমরের মতো মানুষ সৃষ্টি হয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূর বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? নূর বলেছেন। এখানে সামান্য একটা কথা বলে ফেলি। অনেক সময় দেখেন আমাদের সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারি আছে না নাই বলেন? আমি সুন্দর একটা সমাধান আমি আপনাদেরকে দেই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, ওই কিতাবটা আমি পড়েছি অনেক আগে। ওই কিতাবের মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, একমাত্র কেবল আল্লাহই আছেন, আর কিছুই নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই আরশের উপর বসা ছিলেন, যেই সিংহাসনের উপর বসা ছিলেন, ওই সিংহাসনের পাশেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি একটা গাছ সৃষ্টি করেছিলেন। কি সৃষ্টি করেছিলেন? কুদরতি ডালপালা বিশিষ্ট একটা গাছ সৃষ্টি করেছিলেন। ওই গাছ সৃষ্টি করার পরে ওই গাছের ডালের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি একটা মোরগ সৃষ্টি করেছিলেন। কি সৃষ্টি করেছিলেন? নূরের তৈরি একটা মোরগ সৃষ্টি করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে মোরগ সৃষ্টি করেছেন, এটা হলো আমার আপনার নবীজির রূহকে আল্লাহ তাআলা তখন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? আর মা আমেনা তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করবেন, মা আমেনা তিনি তখন দেখতে পেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রসব করবেন তার কিছুক্ষণ আগেই তিনি একটা নূর দেখতে পেলেন। কি? একটা আলো দেখতে পেলেন। ওই আলোটা এত আলোকিত,
এত নূর, মানে এত পাওয়ার এটার, এই নূরের কারণে আমেনা তিনি পারস্যের সাম্রাজ্যের প্রাসাদগুলো ঝলমল করে তিনি দেখতে পেলেন। হাজার হাজার মাইল দূরে, তিনি মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে পারস্যের প্রাসাদগুলো এই আলোর কারণে তার সামনে এগুলো ভেসে উঠলো, এই আলো। তো তিনি যখন তার সন্তানকে আপনার জন্ম দান করবেন, তার সন্তান যখন পৃথিবীতে আসবে তার কিছুক্ষণ পূর্বে তিনি এই নূর দেখতে পেলেন, এবং এই নূরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনার নাক দিয়ে নবী হুজুরের মায়ের পেটের মধ্যে চলে গিয়েছে। দেখেন আমি আপনাদের একটা কথা বলি, এই যে লাইট তৈরি, কেউ কি বলবে এই যে এই লাইটটা আলোর তৈরি? কেউ বলবে আলোর তৈরি? বলবে না। যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই লাইটটা কিসের তৈরি, আপনি বলবেন কাচের তৈরি কিংবা চাষের তৈরি। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা নবীজিকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে আল্লাহ নূর ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আমরা এটা বুঝি তাহলে আর কোনো এশকাল, আর কোনো প্রশ্ন আমাদের ভিতরে থাকে না। যারা বলে নবীজির আপাদ মস্তক, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই নূরের তৈরি, তারা কি কথা ঠিক বলে নাই? তাদের মধ্যে একটু সমস্যা আছে। আর যারা বলে নবীজির আপাদ মস্তক, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটা মাটির তৈরি, তারাও ঝামেলার মধ্যে আছে। তো বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার ক্ষমতার ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতির দ্বারা আল্লাহ তাআলা তার ভিতরে নূর ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নূর দ্বারাই আল্লাহর নবী সমাজের মধ্যে আলো সৃষ্টি করেছেন, মানুষদেরকে হেদায়েতের পথে আল্লাহর নবী নিয়ে এসেছেন। সময় শেষ। তো নবীজির সিরাতের আলোচনা বিস্তারিত ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই মাস পুরোটাই আমরা নবীজির সিরাত সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সমস্ত আলোচনা করলাম এবং শুনলাম, আলোচনার উপর আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।